Hello everyone, welcome back to my channel. Hope you all are doing great in your life. পয়লা বৈশাখের জন্য আমি একটা আউটফিট বানিয়েছি ফ্রম স্ক্র্যাচ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ফ্রম দ্য ফ্যাব্রিক শপিং টু ফাইনাল রিভিল পর্যন্ত কস্টিং কীরকম কী হয়েছে সব কিছু তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি, এই আউটফিটটা কিন্তু আমি নিজে স্টিচ করেছি, কারণ পয়লা বৈশাখের কদিন মাত্র বাকি ছিল, আর সেই সময় আমাকে কোনো টেলার আউটফিট স্টিচ করে দেয়নি। তাদের অনেক অর্ডার ছিল, সেই জন্য তারা অর্ডারটা নিতে চায়নি। তো সেই জন্য আমি লাস্টলি ডিসাইড করি কি আমি এই আউটফিটটা স্টিচ করব। যদিও আমি খুব ভালো নই স্টিচে, আমি অনেক দিন আগে মেশিন চালানোটা কিছুটা শিখেছিলাম। তো অনেক দিন প্র্যাকটিস না করার জন্য আমি ভুলেও গেছিলাম মেশিন চালানো। অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটা পা মেশিন ছিল, তো সেখানে আমি আগে শিখেছিলাম, বাট অনেক দিন না প্র্যাকটিস করার জন্য ওটাও আমার ভালো মনে ছিল না। তো আবার গিয়ে আমি বাড়ি গিয়েছিলাম, তখন আমি বাবার কাছ থেকে একটু হেল্প নিয়ে মেশিন চালানোটা প্র্যাকটিস করি, তারপর আমি এই আউটফিটটা স্টিচ করেছি। তো আমি জানি স্টিচিংয়ের জায়গাটা খুব একটা পারফেক্ট হয়নি, তবুও তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন আমি যাচ্ছি ফ্যাব্রিক শপিংয়ের জন্য বড়বাজার, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে কলকাতা বড়বাজার। এখানে সমস্ত ধরনের জিনিস হোলসেলে পাওয়া যায়। আর যে হাকোবা যে ফ্যাব্রিকটা ছিল সেটা আমি হ্যান্ডলুম কটেজ বলে একটা দোকান থেকে নিয়েছি, যেটা এমজি রোড মেট্রো স্টেশনে একদম অপোজিটে। আর বাকি যে জামদানি ফ্যাব্রিকটা সেটা এখানকার যে ফ্যাব্রিক মার্কেট ওখান থেকে নিয়েছি। এই যে চলে এসেছি হ্যান্ডলুম কটেজে। এখানে বিভিন্ন ধরনের ফ্যাব্রিক রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে হাকোবা, এই যে ফ্যাব্রিকটা এখান থেকে আমি নিয়েছি, হোয়াইট কালারের যে হাকোবা ফ্যাব্রিকটা আছে। এছাড়াও বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফ্যাব্রিক এখানে আছে, তোমরা আসতে চাইলে আসতে পারো। ये अगर स्कार्ट बनाए तो कितना मतलब मीटर लगेगा? देखिए घेर कितना रखेगा, ज्यादा या नहीं, कम? घेर वाला नहीं, ज्यादा कुछ घेर नहीं, हल्का घेर रखेगा तब तो 2.5 मीटर में बन जाए, 2.5 से 3 मीटर। और उसके साथ मतलब कुछ रेड का भी लगाएंगे, मतलब थोड़ा। तो कैसे बनाएगा, हाफ एंड हाफ? नहीं, हाफ 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 ही बोल सकते हैं, सामने और मतलब साइड में थोड़ा सा रेड वाला लगाएंगे, और नीचे जो वो लेस, मतलब लेस नहीं, कपड़ों को जो करके ब्लाउज के हाथों में जो लगाते हैं ना, वैसे वाला भी लगाना चाहिए। तो उसके लिए कितना? 2.5 मीटर लेने से हो जाएगा। 2.5 मीटर हो जाएगा, ठीक है। और इसको क्या डाई वाई कर सकते हैं? ये हाँ, ये डाइबल है, डाइबल है। सकते हैं। अच्छा, ठीक है। फिर इसको भी लूँगी, एक बार ऊपर से घूम के आती हूँ, देख लेती हूँ, उसके बाद देखते हैं। আউটফিটটা আমি রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখতে চেয়েছিলাম, এই জন্য আমি হোয়াইট কালারের যে হাকোবা ফ্যাব্রিক এটা এখান থেকে নিয়েছিলাম। এখানে আমি রেড কালারের ফ্যাব্রিক খুঁজছিলাম, কিন্তু আমার কিছু সেরকম পছন্দ হয়নি, সেই জন্য আমি রেড কালারের জামদানি ফ্যাব্রিকের জন্য আবার বড়বাজারের যে আদার্স যে ফ্যাব্রিক মার্কেট আছে ওখানে গেছিলাম। তো এখান থেকে আমি 2.9 মিটার যে হাকোবা ফ্যাব্রিক নিয়েছিলাম, যেটা স্কার্ট আর টপ দুটোই হয়ে যাবে। এই মানে এই লেন্থের মধ্যে টপ অ্যান্ড স্কার্ট দুটোই হয়ে যাবে, সেটাই দাদা বলছিল। তো সেই জন্য আমি এখান থেকেই হাকোবা ফ্যাব্রিকটা নিয়েছিলাম। এই যে এখানে আমি অন্য একটা দোকানে চলে এসেছি, এখান থেকে আমি রেড কালারের এই জামদানি ফ্যাব্রিকটা নিয়েছি। আর এখানকার লেসের দোকান থেকে আমি লেসটা নিয়েছিলাম পুরো 9 মিটার একটা বান্ডেল। এই যে হোয়াইট কালারের ফ্যাব্রিক এটাই হচ্ছে হাকোবা, আর এই যে রেড কালারের যেটা সেটা জামদানি ফ্যাব্রিক। আমি হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে চেয়েছিলাম, কিন্তু আমি হোয়াইট আর রেডের কম্বিনেশন পাইনি, এই জন্য আমি এই ফ্যাব্রিকটা নিয়েছি। আর এটা হচ্ছে লাইলিন, এটা দিয়ে আমি এখন, যেহেতু হোয়াইট ফ্যাব্রিকটা একটু ট্রান্সপারেন্ট আছে, তো সেই জন্য লাইলিনটা লাগাতে লাগবে। আর এই যে এটা হচ্ছে সেলাই মেশিন, আমি এখন স্টিচ করব। এই সেলাই মেশিনটা অনেক পুরনো, আমার জন্মেরও আগের। আর এই যে এখানে আমি সব পেতে নিয়েছি, এখন আমি এটাকে এখানে কাটিং করব আর তারপর স্টিচ করব।
কাটিং স্টিচিংয়ে আমি এক্সপার্ট নই, সেই জন্য আমি কাটিং স্টিচিংয়ের পোর্শনটা অত ডিটেলসে দেখাইনি। তবে তোমরা যদি চাও তাহলে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তবে ড্রেসটা যেহেতু আমি আমার মেজারমেন্টে বানিয়েছি, সেই জন্য আমি আমার চেস্ট, কোমর বা নেক যে এরিয়াগুলো মেজার করার দরকার সেগুলো মেজার করে নিয়েছি, সেই অনুযায়ী আমি কাটিং করেছিলাম। মেন ফ্যাব্রিকটা কেটে নেওয়ার পর আমি লাইলিনটাকেও কেটে নিয়েছিলাম সেম মেজারমেন্টে। আর লাইলিনটা একটু কম ছিল, যেহেতু আমি ব্লাউজ পিসের হিসাবে লাইলিনটা কিনে নিয়ে এসেছিলাম 1 মিটার, কিন্তু আমার যে ড্রেসটা ছিল সেটা একটু বেশি ছিল, সেই জন্য একটু নিচের দিকে কম পড়েছিল, যেটা আমি ম্যানেজ করে নিয়েছিলাম। ফ্যাব্রিকটা কাট করে নিয়ে তারপর আমি স্টিচ করে নেব। এই যে দেখতেই পাচ্ছ ওপরের টপটা রেডি হয়ে গেছে, এটা উল্টো পিঠ। আর একটু লাইলিনটা কম পড়ছিল ওপরের জন্য, সেই জন্য আমি মাঝখানে যে জায়গাটায় রেড কালারের ফ্যাব্রিকটা লাগিয়েছি সেই জায়গাটা খালি ছেড়ে দিয়েছিলাম। আর স্কার্টটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, খালি কোমরের পোর্শনটা একটু বাকি আছে। তো দেখতেই পাচ্ছ এই যে রেড কালারের যে বর্ডারটা নিচে লাগিয়ে দিয়েছি, আর বাকিটা হাঁকোপার উপর আছে। এরপর কোমরের পোর্শনটা কমপ্লিট করে নেব। আর এই যে কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা হচ্ছে মোটামুটি লুক এরকম এসেছে। আর এরপরই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ফাইনাল ড্রেসের লুকটা। ফার্স্ট টাইম স্টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, তবে স্টিচিংয়ের ফিনিশিংটা এক্সপার্টদের মতো হয়নি অ্যাজ এক্সপেক্টেড। ফাইনাল আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করার আগে আমি কস্টিংটা শেয়ার করে নিচ্ছি। তো আমার এই যে হাকোবা হোয়াইট কালারের যে ফ্যাব্রিকটা ছিল ওটার প্রাইস নিয়েছে 255 রুপিস, যেটা ছিল 2.9 মিটার। আর তার জন্য যে লাইলিনটা নিয়েছিলাম ওটার প্রাইস নিয়েছে 70 রুপিস, ওটা ছিল 1 মিটার।
আর যে লাল কালারের জামদানি ফ্যাব্রিকটা ছিল ওটার প্রাইস নিয়েছে 200 to 250 রুপিস, আমার এক্স্যাক্টলি ওটা মনে নেই। আর লেসটা আমি পুরো 9 মিটার যেটা নিয়েছি সেটা 200 রুপিস নিয়েছে, কিন্তু আমি এখানে তো পুরোটা ইউজ করিনি, আমি কিছুটা মানে জাস্ট অল্প কিছুটা ইউজ করেছি, তো এটার জন্য আমি 50 রুপিস অ্যাড করে নিতে পারি। তো টোটাল আমার প্রাইস পড়ছে এটা 575 to 625 রুপিস এর মধ্যেই। আর যদি তোমরা স্টিচিং বাইরে কোনো টেলারকে দিয়ে করাও তাহলে মোটামুটি স্টিচিং মোটামুটি 1000 টাকা মতো তোমরা ধরে রাখো, ও তাহলে ওই 1625 টাকার মধ্যে তোমাদের আউটফিটটা রেডি হয়ে যাবে আশা করি। তো এটা স্টিচিংয়ে যে কস্টটা এটা টেলার টু টেলার ভ্যারি করে, এটা বেশি কম হতে পারে, তোমাদের থেকে কমও লাগতে পারে বা বেশিও লাগতে পারে, এটা তোমাদের ওখানে কীরকম রেট চলছে তার উপর ডিপেন্ড করবে। আমি তো নিজেই আউটফিটটা স্টিচ করেছি, তো আমার এই টেলারের কস্টটা লাগেনি, যদিও আউটফিটটা টেলারকে দিয়ে বানালে যেরকম মানে যতটা সুন্দর হতো, যতটা ভালো ফিনিশিং আসতো ততটা আসেনি। তবুও তোমরা ফাইনাল রিভিলটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে লাইক করে দিও। বাইরে প্রচণ্ড গরম, আর এক্ষুনি আমি শ্যুট করে আসলাম, দেখতেই পাচ্ছ মেকআপ পুরো গলে যাচ্ছে। তো ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।